প্রচুর এরকম কমেন্ট আসে যে হ্যাঁ তোমাদের ভিডিও দেখে ভালোবাসার মনও বুঝেছি, তোমাদের দেখে নিজের ভালোবাসার মানুষকে মিস করেছি। এমনকি এটা হয়েছে নিজে তোমরা হয়তো তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হয়েছে বা নিজের লাইফ পার্টনারের সঙ্গে ঝামেলা হয়েছে, তোমরা আমাদের ভিডিওটা দেখার পরে তোমরা নিজের পার্টনারকে মিস করো। আর ইউ কমেডি মি? এদের ঘোড়া বেচা ভিডিও দেখে কোন লাভার্সরা ইন্সপিরেশন হয় জানি না বাবা। এদের ঘোড়া বেচা ভিডিও দেখা আর জনি সিন্সের সাথে মিয়া খালিফার ভিডিও দেখে মারা দুটোই সমান। দেখো বন্ধুরা, যেমন একটা রোস্ট ভিডিও তৈরি করতে গেলে একটা যোগ্যতা লাগে, তেমন যাকে নিয়ে রোস্ট করব তারও যোগ্যতা লাগে, যেটা এদের মধ্যে নেই। আচ্ছা, যে কাকিমা তোমাকে তো চুম্মাশ্রী অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমি গাল কপাল আর কোথায় একটা বললো কি গাল কপাল হাত থাকতে তুমি পায়ে কেন চুমু খেলে? আচ্ছা, আমার তো মনে হয় তোমার লেগ পিস বেশি পছন্দ। আরে আমার ন্যাকামির পিএইচডি করা সেই মামনিকে বলছি, তোমাকে যে ওয়ার্ডগুলো ইউজ করেছে অংশু, সেই ওয়ার্ডগুলো এমন কিছু গালাগালি বা তোমার শাশুড়িকে নিয়ে কোনো বাজে কথা কোনো শুনতে পাইনি। ওই ভিডিওটা মিনিমাম না করে হলো 10-15 বার দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো গালাগালি বা কোনো বাজে ওয়ার্ড সেটা তো দেখতে পাই। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? হ্যাঁ। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মার। আর তুমি ইউটিউবে এসে মজার কথাটাকে যদি মজা ভাবেই না নিতে পারো, তাহলে তুমি কিসের কন্টেন্ট ক্রিয়েটার? তুমি তো আমার বালের যোগ্য নয়। আরো তোমরা রিপ্লাই ভিডিওতে তোমরা কি বলেছো? আমাদের ভিডিও আমাদেরকে নিয়ে রোস্ট করো, আমাদের মা বাবাকে কেন টানছো? আমরা জানি সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে একটু ক্রিটিসিজম নিতেই হবে, তার জন্য কোনো মানুষ রোস্টিং করলেও আমরা অত বেশি গায়ে লাগাই না। আমরা এর আগেও বলেছি আমাদের এগুলো ভিডিও ফলো করো, তারা জানো যে আমাদের নিয়ে বলো আমরা সবকিছু মেনে নেবো, আমাদের মা বাবাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করা যাবে না। আর সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের চ্যানেল তোমাদের ভিডিও, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের মাকে ওই ভিডিওর মধ্যে আনার কি দরকার ছিল? আবার মায়ের ভিডিওটা চুমু খাওয়ার ভিডিও, সেইটা আবার রিভেন্স করে দেখাচ্ছ। তার মানে কি বোঝাতে চাইছো? তোমরা তোমাদের মাকে নিয়ে ভিডিও করছো, নেই কোনো দোষ, আর রোস্টাররা কিছু বলতে গেলেই তোমরা করছো ফোঁস ফোঁস। অ্যাকচুয়ালি তোমরা মাথা দিয়ে চিন্তা করো, পেছন দিয়ে নয়। একে নিয়ে কটা গালাগালি মারবো, একে নিয়ে কটা খিস্তি মারবো, একে একটু ন্যাকা বলবো, একে একটু নেকি বলবো, একটু ডাউন করার চেষ্টা করব। আচ্ছা, এই যে ন্যাকা নেকি তিথির কথাবার্তা একটু ন্যাকামো হ্যান, তো ন্যাকাকে ন্যাকা বলবো নাকি পেছন স্যাঁকা বলবো? তা এর মতো ন্যাকা মেয়ে ছেলে ইউটিউব কমিউনিটিতে কোথাও দেখিনি ভাই। পিম্পল কেন? মুখে কোনো গ্লো নেই। ये मजबूर हैं पर आप नहीं। बीटेक्स मलहम, दांत खाज खुजली से छुटकारा। এদের সবগুলো চ্যানেলে ন্যাকামিতে ভর্তি, যে আজকে পিম্পল কালকে ডিম্পল আর কিছুদিন পরে শুনবে ওইখানটায় জেল। আর এদের একটা জিনিসই খুবই খারাপ লাগে, এদেরকে বেস্ট কাপল কে অ্যাওয়ার্ড দিয়েছে জানি না, এদেরকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার ছিল। ন্যাকা বাড়ির নেকি বউ আর পায়ে জল দিয়ে ধুয়ে ধুয়ে খাও। संडास दिखा तो আবার নাকি এরা বলে রোস্টারদের জন্য ভাইরাল হইনি, ভাইরাল হয়েছে গরুর গাড়ির জন্য। অনেকেই আমাদেরকে বলতে থাকে যে আমরা নাকি রোস্টিং এর জন্য ভাইরাল হয়েছে। হাসালে বন্ধু, যারা আমাদের প্রথম থেকে পাশে আছে বা আমাদের ফলো করে তারাই জানে প্রথম আমাদের ভিডিও ভাইরাল হয় ইনস্টাগ্রামে একটা রিল, যেটা হচ্ছে কি গানটা জানো? কিন্তু ছোট্ট গাড়ি। আরে বরফের তুষারপাত, এইটুকু আগে ডিপলি চিন্তা করো, রোস্টাররা কখন কাউকে রোস্ট করে? যখন তারা এতটুকু ভাইরাল। ওই অতটুকু ভাইরালটাকে রোস্টাররা সবাই মিলে রোস্ট করে করে এতটুকু ভাইরালটাকে এত বড় করে তোলে, ঠিক আছে? আচ্ছা দাদা ভাই আর দিদি ভাই, একটা কথা আমাকে ক্লিয়ার করে বোঝাও তো, যে তোমরা ইউটিউবার না কোনো কন্টেন্ট ক্রিয়েটার না কোনো পলিটিক্যাল পাওয়ার দেওয়া কোনো নেতা মন্ত্রী, যে কথায় কথায় স্ট্রাইক, তোমাদের বাড়ির কাউকে নিয়ে বলতে গেলে স্ট্রাইক, শুধু স্ট্রাইক আর স্ট্রাইক। তোমরা কি কোনো সিএম না পিএম? যেখানটায় সিএম পিএম ছাড় পাচ্ছে না, সেখানটায় তোমরা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কোন হরিদাসী বা কোন হরিদাস পাল যে তোমাকে ছেড়ে দেব, কিছু বলবো না? তুমি আজকের স্ট্রাইক দিয়ে লাগছে তোমার ভারী বেশ, তুমি তো দুদিন পরে হয়ে যাবে পুরো শেষ। আজকে আর বেশি কিছু বলবো না, একটু থেকে যাক, আবার কালকে আসতে হবে তো নাকি?
তো বন্ধুরা, ভিডিও তোমাদের কেমন লাগলো, কোন পার্টটা বেশি ভালো লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ঢং 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 করে বাজিয়ে ভেঙে দাও। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। कर दो यार, तुम्हारे पैसे थोड़ी ना कट रहे, कर दो।